বন্ধুরা এবারে আমরা দেখব আমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে একটু বিশেষত্ব আছে। আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো কোশ্চেন দেখে এলাম সেখানে আমরা দেখলাম সবগুলোর ক্ষেত্রে একটা নিউমেরিক ভ্যালু নাম্বার দেওয়া ছিল। সাইন থিটার জন্য একটা নাম্বার দেওয়া ছিল, কস থিটার জন্য নাম্বার ছিল, আদা টি রেশিওস বের করছিলাম। নাম্বার দেওয়া থাকলে আমাদের তাকে স্কোয়ার করে তার প্লাস মাইনাস করাটা অনেকটাই সুবিধাজনক মনে হয়ে থাকে, কিন্তু এইখানে আমাদের কিন্তু নাম্বারের পরিবর্তে কি দেওয়া রয়েছে, অ্যালফাবেটস দেওয়া রয়েছে। অ্যালজেব্রিক এক্সপ্রেশনস দিয়ে করা, চিন্তা করার কিচ্ছু নেই, আমাদের পদ্ধতিরও কোনো পরিবর্তন হবে না, আমরা খালি সেই জিনিসটাকে মেনে চলবো যে পদ্ধতিটা আমরা শিখে আসছি। কি করব সে দেখে নাও। সাইন থিটা ইকুয়ালস টু কি বলা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা দিয়ে আমাদের অন্য ট্রিগোনোমেট্রিক রেশিওসের ভ্যালুগুলো কি করতে হবে, বের করতে হবে। কি করে করছি না, আমরা জানি সাইন থিটা মানে কি ছিল, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে এখানে আমরা পারপেন্ডিকুলার জায়গায় লিখে নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কে, আর হাইপোটেনিউসের জায়গায় লিখে নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কে। তাহলে আমরা পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউস পেয়ে গেলাম। যথারীতি আমরা চলে আসলাম আমাদের পাইথাগোরাস থিওরেমের কাছে। সেখানে আমরা হাইপোটেনিউসের জায়গায় হাইপোটেনিউসের ভ্যালু, পারপেন্ডিকুলারের জায়গায় পারপেন্ডিকুলারের ভ্যালু লিখে নিলাম বেসটা বের করার জন্য। বেসের ভ্যালু আমাদের কাছে চলে আসলো 2abk। কি করে আমরা এই জিনিসটাকে বের করছি না, আবার দেখে নিই। হাইপোটেনিউসের জায়গায় আমরা লিখেছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু k এর হোল স্কয়ার, আর এখানে লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু k এর হোল স্কয়ার। এটা পারপেন্ডিকুলারের ভ্যালু, বেসটা একই রকম হয়ে গেল। হোল স্কয়ার যখন আমরা করে নিলাম এটা চলে আসলো a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার k স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার k স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা সাইড চেঞ্জ করলাম। আমি আগের কোশ্চেনেই বলেছি যে যখনই আমরা সাইড চেঞ্জ করব তখনই আমাদেরকে কি করতে হবে, সাইন চেঞ্জ করতে হবে। এটা প্লাস ছিল, এই সাইডে এসে গেল বলে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আমরা এখান থেকে দুজনের কাছে যেহেতু কে স্কোয়ার রয়েছে, কে স্কোয়ার কমন নিয়ে নিলাম। কি পড়ে রইল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। আমরা অ্যালজেব্রার আরেকটি ফর্মুলার এখানে ব্যবহার করব, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা পুরোটাকে আমরা এ হিসাবে ধরবো, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আমরা পুরো বি হিসাবে ধরবো। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। এটা করাতে আমরা প্রথম ক্ষেত্রে দেখবো বি স্কোয়ার গুলো একবার প্লাসে এসে গেছে, একবার মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে পড়ে থাকবে 2a স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a স্কোয়ার। পরের ব্যাপারটাতে আমরা দেখবো এ স্কোয়ার গুলো একবার প্লাস একবার মাইনাস এসে গেছে, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হয়ে যাবে 2b স্কোয়ার। তাহলে আমাদের ফলাফল চলে আসলো কি, কে স্কোয়ার ইন্টু 2a স্কোয়ার ইন্টু 2b স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার। এবারে আমরা স্কোয়ার সরানোর জন্য কি করব, স্কোয়ার রুট করব। তাহলে কে স্কোয়ার থেকে কে, 2 থেকে একটা 2, এ স্কোয়ার বি স্কোয়ার থেকে এ বি। আমরা জানি যখনই স্কোয়ার রুট করতে হয় তখন কি করতে হয়, দুটো টার্মের জন্য একটা করে ভ্যালু রিসিভ করতে হয়। তাহলে সেখান থেকে আমরা বি ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 2abk। এবারে আমরা চলে আসবো, যেহেতু আমরা বেস পারপেন্ডিকুলার হাইপোটেনিউসের ভ্যালু পেয়ে গেছি, এবার ট্রিগোনোমেট্রিক রেশিওস গুলো আমরা বের করে নেব। সাইন থিটার ভ্যালু দেওয়াই ছিল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কস থিটা এটার মানে ছিল বেস বাই হাইপোটেনিউস, বেসের ভ্যালু এসেছিল 2abk, হাইপোটেনিউস ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু কে। তাহলে কে কে ক্যান্সেল করে দিলে আমার কাছে পড়ে থাকছে 2ab বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হলো কস থিটার ভ্যালু। ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার ভ্যালু ছিল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইনটু কে, বেসের ভ্যালু ছিল 2abk, কে কে ক্যান্সেল হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2ab। কোসেক থিটা হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার, হাইপোটেনিউস এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু কে, পারপেন্ডিকুলার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইনটু কে, কে কে ক্যান্সেল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সেক থিটা হাইপোটেনিউস বাই বেস, তাহলে এখানে চলে আসছে হাইপোটেনিউসের ভ্যালু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু কে, বেস 2abk, কে কে ক্যান্সেল হয়ে গেল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 2ab। কট থিটা বেস বাই পারপেন্ডিকুলার, বেস হয়ে গেল 2abk, পারপেন্ডিকুলার স্কয়ার মাইনাস বি স্কয়ার ইনটু কে, কে কে ক্যান্সেল, 2ab বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তোমাদের মনে হতেই পারে যে আমরা কেটা তাহলে লিখছি কেন, যখন আলটিমেটলি ওটা ক্যান্সেলই হয়ে যাচ্ছে। কিন্তু রেশিওসটা আমরা সবসময় লোয়েস্ট টার্মে নিই, আমরা কখনোই বলতে পারি না যে ওইটাই ওর ভ্যালু ছিল, কারণ ক্যান্সেল আউট হয়ে গিয়ে ওটা লোয়েস্ট টার্মে আছে। তাই জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালুকে নিয়ে নিতে হয়, সেটাই হলো কে। পরে এটা ক্যান্সেল হয়ে যাবে, রেজাল্টেন্টটা ওই বেসিসে পড়ে থাকবে, কিন্তু এটা লিখতে হয় কারণ না হলে ভ্যালুটা মনে হবে হাইপোটেনিউসের ভ্যালুটাই চলে আসছে আমার ওই পারফেক্টলি যেটা দেওয়া আছে সেটা, কিন্তু সেটা হয় না। ওর থেকে বড় ভ্যালু হতে পারে, ওর কোনো মাল্টিপলও হতে পারে, সেজন্য একটা কমন ফ্যাক্টর আমাদের সবসময় রাখতে হয়। এটাই হলো
করার পদ্ধতি। এইভাবেই আমরা অ্যালফাবেটিক্যাল টার্মেরও কি করতে পারি, এক্সপ্রেশন নিয়ে চলে আসতে পারি। আর একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে এখানে আমি বলে রাখি, যেমন আমরা এত বেশি করে লিখছি, এটাকেও আমরা রিডিউস করে নিতে পারি। প্রথম 3টে টার্ম খালি আমাদের জানার দরকার হয়, কারণ পরের 3টে টার্ম জাস্ট এদের রেসিপ্রোকাল। খেয়াল করে দেখবে sin থিটা ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, সেখানে কোসেক থিটাটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারটা উপরে আর a স্কয়ার মাইনাস b স্কয়ারটা নিচে চলে আসছে। অর্থাৎ sin থিটার ভ্যালুটাকে যদি আমরা রেসিপ্রোকাল করে দিই, নিচেরটাকে উপরে উপরেরটাকে নিচে নিয়ে চলে আসি, তাহলেই আমরা পেয়ে যাব কোসেক থিটার ভ্যালু। ঠিক সেরকম ভাবে cos থিটার সঙ্গে sec থিটার রিলেশনশিপ দেখো 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2ab, ঠিক একই পদ্ধতিতে ঘুরে চলে যাচ্ছে। তার জন্য আমাদের তাহলে এই লেখাগুলো লিখতে দরকার পড়বে না, আমরা সোজাসুজি এরকম বাকি ভ্যালুসগুলো কি করে নিতে পারবো, ফাইন্ড করে নিতে পারবো। প্রথম 3টে ভ্যালু বের করা আমাদের কাছে সব সময় জরুরি, কারণ এই 3টে ভ্যালু পেয়ে গেলে আমরা বাকি 3টে ভ্যালু পেয়ে যেতে পারবো। এবারে আমরা দেখব আমাদের 7 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে না, if 15 cot a equals to 8 find the values of sin a আর sec a। দেখো এতক্ষণ পর্যন্ত শুধু ট্রিগোনোমেট্রিক টার্মটা দেওয়া ছিল, তার আগে কিন্তু কোনো নাম্বার দেওয়া ছিল না, এবারে কিন্তু সামনে একটা নাম্বার দিয়েছে। কিন্তু এটা নিয়ে ভাবার কিচ্ছু নেই, আমরা খালি কি করব, সাইডটা চেঞ্জ করে দেব। কি রকম না, 15 cot a equals to 8, তার মানে cot a equals to 8 by 15। আমরা জানি যে যদি ইকুয়েশনের ক্ষেত্রে সাইড চেঞ্জ করতে হয়, তাহলেই তার সাইনটা কি করতে হয়, চেঞ্জ করতে হয়। এখানে 15টা মাল্টিপ্লাইতে ছিল, তাই 15টা কোথায় চলে আসলো, অপোজিট সাইডে ডিভাইডে চলে আসলো। তাহলে আমরা cot a equals to পেয়ে গেলাম 8/15। এরপরে আমরা আমাদের পুরনো যে পদ্ধতি ছিল সেটাকেই ফলো করব। cot a মানে ছিল বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে বেসের ভ্যালু হয়ে গেল 8k, পারপেন্ডিকুলার হয়ে গেল 15k। আমরা যথারীতি পাইথাগোরাস থিওরেমে চলে যাব। তাহলে হাইপোটেনিউজ স্কয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, পারপেন্ডিকুলার জায়গায় 15k, বেসের জায়গায় 8k, 15k স্কয়ার করলে আসে 225k স্কয়ার, 8 স্কয়ার করলে হয় 64k স্কয়ার, দুটোকে যোগ করলে চলে আসবে 289k স্কয়ার। তাহলে হাইপোটেনিউজ ইকুয়ালস টু √289k স্কয়ার। এই যে 289, এটা স্কয়ার রুট করলে কত আসবে, 17, 17 এর স্কয়ার হচ্ছে 289। তোমাদের কিছু স্কয়ারের ভ্যালু মাথায় রাখতে হবে, যাতে এইগুলো তোমরা সরাসরি ব্যবহার করতে পারো। তাহলে আমরা হাইপোটেনিউজ পেয়ে গেলাম, পারপেন্ডিকুলার বেস আমাদের কাছে হয়ে গেল। আমরা চলে যাব sin a আর sec এর ভ্যালু বের করতে। a থাকুক, থিটা থাকুক, ফাই থাকুক, বি থাকুক, চিন্তা করার কিছু নেই, এটা একটা ভেরিয়েবল যেটা একটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্টস করে। তো প্রসেসটার কোনো চেঞ্জেস এখানে করবে না, একই পদ্ধতিকে ফলো করবে। তাহলে sin a ইকুয়ালস টু কি হয়ে গেল, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলার আমাদের ছিল 15k, হাইপোটেনিউজ ছিল 17k, k k ক্যান্সেল, তাহলে 15/17, এটা হয়ে গেল sin এর ভ্যালু। sec a এর মানে হলো হাইপোটেনিউজ বাই বেস, হাইপোটেনিউজের ভ্যালু ছিল 17k, বেসের ভ্যালু ছিল 8k, k k কেটে গেল, 17/8। এই হয়ে গেল আমাদের sin a এবং sec এর ভ্যালু। বন্ধুরা চলে আসে আমাদের 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে কি বলছে না, if sin a equals to 9/41 find the values of cos a and tan a। আমাদের sin a দিয়ে দিয়েছে, cos a আর tan a বের করতে হবে। তো আমরা আমাদের পুরনো পদ্ধতি কি কাজে লাগাই, sin a মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, পারপেন্ডিকুলার ভ্যালু চলে আসছে 9k, হাইপোটেনিউজ হয়ে যাচ্ছে 41k। পাইথাগোরাস থিওরেম ইউজ করে আমরা বেস পেয়ে যাব কত, 40k। কি করে করছি না, আবার সেই হাইপোটেনিউজের জায়গায় 41k বসিয়ে নিলাম, পারপেন্ডিকুলারের জায়গায় 9k, 41 এর স্কয়ার করলে 1681k স্কয়ার, 9k স্কয়ার করলে 81k স্কয়ার প্লাস b স্কয়ার। সাইড চেঞ্জ করলাম, 1681 থেকে 81 মাইনাস করলে চলে আসছে 1600k স্কয়ার। আমি আগেও বলেছি সাইড চেঞ্জ করলেই সাইন চেঞ্জ করতে হবে। তাহলে b ইকুয়ালস টু √1600k স্কয়ার, 1600 স্কয়ার রুট করলে হয়ে যায় 40, তাহলে b ইকুয়ালস টু এসে গেল 40k। এবারে আমরা তিনটে ভ্যালু যেহেতু পেয়ে গেছি, এবার আমরা চলে যাব cos a বের করতে। cos a মানে ছিল কত, বেস বাই হাইপোটেনিউজ, বেসের ভ্যালু ছিল 40k, হাইপোটেনিউজ ছিল 41k, k k ক্যান্সেল, 40/41, cos a হয়ে গেল। tan a পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার হচ্ছে 9k, বেস হচ্ছে 40k, k k কেটে গেল, 9/40। খুব সহজেই আমরা cos a আর tan এর ভ্যালু বের করতে